নমস্কার, স্বাগত জানাই সাপ্তাহিক সংবাদ পরিক্রমায়। প্রথমেই সংবাদ শিরোনাম। কার্ডিনাল ট্যাগলে আশার বার্তা দিলেন খ্রিস্ট ভক্তদের। কলকাতার সেন্ট অ্যান্টনি হাই স্কুলে অনুষ্ঠিত হল বার্ষিক টিম লিডার শপথ গ্রহণ অনুষ্ঠান। নবাইবটতলা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল রক্ষাকারিণী মা মারিয়ার তীর্থ উৎসব। Radio Veritas Asia, the voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like, and share. এবার সংবাদ বিস্তারিত। কার্ডিনাল লুই আন্তোনিও তাগলে মেরিয়ান ভক্তদেরকে খ্রিস্টের আশার বাণীকে গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি অনুপ্রেরণামূলক বার্তাটি 9 থেকে 11 জানুয়ারির মধ্যে অ্যান্টিপোলো ক্যাথিড্রালে অনুষ্ঠিত প্রথম বার্ষিক আন্তর্জাতিক মারিয়ান উৎসবের সময় সহভাগিতা করেছেন। হাজার হাজার ভক্তদের সম্বোধন করে কার্ডিনাল ট্যাগলে বলেন, আমাদের ধন্য ভার্জিন মেরি আমাদের মা এবং আশার তীর্থযাত্রায় রোল মডেল। তিনি ঘোষণা করেন, বিশ্বস্তদেরকে বিশ্বের ক্ষণস্থায়ী প্রতিশ্রুতির পরিবর্তে ঐশ্বরিক প্রেমে তাদের জীবনকে চালিত করতে হবে। কার্ডিনাল তার বার্তাকে জুবিলি বর্ষ 2025-এর থিম পিলগ্রিমস অফ হোপের সাথেও সংযুক্ত করেন। তিনি মিথ্যা আশার বিপদের বিরুদ্ধে সতর্ক করেন, যা সহিংসতা এবং বেদনার দিকে পরিচালিত করে। বিশ্বস্তদেরকে খ্রিস্টের শিক্ষার সাথে তাদের সুখ, নিরাপত্তা এবং আত্মনির্ভরতার ধারণাগুলোকে শুদ্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। গত 7 জানুয়ারি কলকাতা আর্চডায়োসিসের সেন্ট অ্যান্টনি হাই স্কুলে নির্বাচিত বার্ষিক টিম লিডারদের বর্ণাঢ্য শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হল। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন স্যার স্টিভ মেনেজেস। ঈশ্বরের নিকট বিশেষ প্রার্থনা ও সাধু অ্যান্টনির প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পৌরোহিত্য করেন ফাদার ডমিনিক। এরপর পবিত্র খ্রিস্টজাগ উদযাপিত হয়। খ্রিস্টজাগে অংশ নেন ভিকার জেনারেল ফাদার ডমিনিক গোমেস, ফাদার মলয় ডি কস্তা, ফাদার প্যাট্রিক রড্রিক্স, ফাদার সন্দীপ ডুংডুং ও ফাদার জন সোরেন। অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিস্টার রোশনি, সিস্টার আন্না টিগ্গা ও অভিভাবক বৃন্দ। খ্রিস্টজাগের শেষে বিশিষ্ট অতিথিদের মঞ্চে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। ডায়োসিসান শিক্ষা পরিষদের সচিব ফাদার মলয় তাঁর বার্তায় ছাত্রদের সচেতন করেন স্কুলের নিয়মানুবর্তিতা এবং কঠোর শৃঙ্খলা রক্ষায় মনিটর ও টিম লিডারদের দায়িত্ব অপরিসীম বলে। গত 16 জানুয়ারি বাংলাদেশের নবাইবটতলা ধর্মপল্লীতে উদযাপিত হল রক্ষাকারিণী মা মারিয়ার তীর্থ উৎসব। দূর দূরান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী ও খ্রিস্ট ভক্ত এসে মিলিত হয়ে ধন্যবাদ জ্ঞাপন এবং মাতা মারিয়ার নিকট তাদের বিশ্বাসের মানত ও প্রার্থনা নিবেদন করেন। এই তীর্থ উৎসবে রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জেরভাস রোজারিও ও খুলনা ধর্মপ্রদেশের বিশপ রমেন বৈরাগী 2 দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক মারিয়া ভক্ত বিশ্বাসী ফাদার, ব্রাদার ও সিস্টার তীর্থে অংশগ্রহণ করেন। এই তীর্থ উৎসবকে কেন্দ্র করে 15 জানুয়ারি সন্ধ্যায় আলোক শোভাযাত্রা, মা মারিয়ার উপর আলোচনা এবং পবিত্র সাক্রামেন্তীয় আরাধনা অনুষ্ঠানে
অংশগ্রহণের মধ্যে দিয়ে ভক্ত বিশ্বাসীরা রক্ষাকারিণী মা মারিয়ার নিকট শ্রদ্ধা নিবেদন করেন। তীর্থের খ্রিস্টজাগে পৌরোহিত্য করেন খুলনা ধর্মপ্রদেশের বিশপ জেমস রমেন বৈরাগী। বিশপ জেমস রমেন বৈরাগী খ্রিস্টজাগের উপদেশে বলেন, মা মারিয়া যিশুর মা। নবাই বটতলাবাসী স্বাধীনতা যুদ্ধের সময় প্রাণ বাঁচানোর জন্য মা মারিয়ার নিকট ভরসা করেছিলেন, আর মা মারিয়া ঠিকই তাঁর স্নেহের আঁচলে ভক্ত বিশ্বাসীদের রক্ষা করেছেন। উল্লেখ্য, ভক্ত বিশ্বাসীদের আগমন প্রতি বছর এখানে বৃদ্ধি পাচ্ছে। আর এর সাথেই শেষ হলো আমাদের আজকের সাপ্তাহিক সংবাদ পরিক্রমা। নমস্কার।